এজন্য দেখা যায় 80 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, কিন্তু কালিমা শুদ্ধ করতে পড়তে পারে না। কিয়ামতের কঠিন দিন তিন প্রকার বান্দাদেরকে আল্লাহ বাছনি দিবে ফেরেশতাদের মাধ্যমে। এক নাম্বার বাছনি হবে আল খালকু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। আল্লাহ বলল ফেরেশতা তাকায়া দেখো এই হাসরের ময়দানে কারা আলেম আর কারা আলেম না। যারা আলেম না তাদেরকে বাছনি দাও, বাছনি দিয়া জাহান্নামে দিয়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা এবার হাসরের ময়দানে দেখবে কারা আলেম আর কারা আলেম না। খুঁজতে খুঁজতে দেখবে আলেম না অনেক মানুষ পাওয়া যাবে। আলেম কাকে বলে জানতে হবে, এই বয়ান আলেম কাকে বলে এটাও জানা দরকার। শরীয়তের মাসআলা নামাজ পড়তে গেলে যেমন কেরাত কয়েকটা লাগে, সূরা ফাতিহা জানা দরকার, গোসলের ফরজ জানা দরকার। ফরজ পরিমাণ ইলম যে শিক্ষা করবে না কিয়ামতের দিন তাকে বাছনি দেওয়া হবে। আর ফরজ পরিমাণ ইলম সবার উপরে শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তো বলতেছিলাম ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা সবার উপরে ফরজ, দ্বীনের ইলম শিক্ষা করা সবার উপরে, নর নারীর উপরে ফরজ। তো প্রথম বাছনি হবে। এবার আপনি চিন্তা করেন, আপনি এবার গোসলের ফরজ, নামাজের যে 51টি সুন্নত আছে, এরপরে সূরা কেরাত আপনার নামাজ হতে সূরা ফাতিহা দরকার, নামাজ ভঙ্গের কারণ 19টি। আপনার এগুলো ঠিক আসেনি? এবার আপনি চিন্তা করেন, না হলে বাছনি খাওয়ার জন্য কিয়ামতের দিন রেডি থাকেন। দ্বিতীয় নাম্বার বাছনি হবে কাকে বলা হয়েছে, এভাবে আলিমগণ বলেছেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। হাসরের ময়দানে তাকাইয়া দেখো এই ময়দানে যারা আলেম হয়েছে কিন্তু আমল করে নাই, বেআলেম, ইলম আমল করে নাই ইলম মোতাবেক, এমন আলেমকে বাছনি দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা এবার বাছনি দিবে। তাহলে ধ্বংস হয়ে গেল দুই প্রকার বান্দা। প্রথম নাম্বার যারা আলেম না, দ্বিতীয় নাম্বার আলেম হয়েছে আমল করে নাই। তৃতীয় নাম্বার বাছনি হবে ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আলেম হয়েছে এবং আমল করেছে কিন্তু ইখলাস অন্তরে নাই। ইখলাস ছাড়া আলেম এরাও ধ্বংস হয়ে যাবে। এবার একটু চিন্তা করু, দুনিয়াতে তো এমনিতে আলেম কম, আবার আলেম ওয়ালা আমল আরো কম, আবার ইখলাস ওয়ালা আমল আরো কম। এই তিন প্রকারের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। তো বলতেছিলাম কিয়ামতের দিন তাহলে এই তিন প্রকার বাছনি থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে হেফাজত করে। এবং আল্লাহর কাছে দ্বীনের ইলম, দ্বীনের বড় দাম। দ্বীনের যেমন দুনিয়ার ব্যাপারে একটা হাদিস, রাসূলের সহিহ হাদিস, আর দুনিয়া জিফাতুন ওয়া তাইলুহা কিলাব। দুনিয়াকে আল্লাহ রাসূল বলেছেন কুকুরের মতো। এই জন্যই দুনিয়ার পেছনে আমরা ছেলের জন্য রিকশা নিয়ে ফজরের আগে দৌড়াই, বিভিন্ন কষ্ট করি, কিন্তু মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যাই না। এইরকম মাদ্রাসা মনে করে যে নামাজ পড়বো কেন, আমি কেন ওযু করবো, এমন একটা ভাব, আমি কেন নফল হবো আল্লাহর কাছে। তো এমন ভাব, এই জন্য কিয়ামতের দিন এমন ভাব যদি নিয়ে দাঁড়ান তো আল্লাহর সামনে প্রথম নাম্বার হিসাবে আল্লাহ আপনারা নেবে নামাজের। এবং আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত দান করেছেন। এই নবীর উম্মতকে সমস্ত আমল এইরকম বুখারী শরীফের 1 নাম্বার হাদিসে বলা হয়েছে নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এবার চিন্তা করেন, নিয়ত যেমন আমরা যদি বাড়ি দালান কোটা করি, যদি একটা জানালা রেখে দেই, তাহলে ওই জানালা দিয়ে যদি মুয়াজ্জিনের আযান শোনার নিয়ত করি, তাহলে আমরা ওই বাড়ি বানানোটাও আমাদের হবে ইবাদত। এরপরে যদি আমরা খানা খাই, খানা তো খান, আপনিও খান,
কিছু মানুষ আছে খানা খায়, দস্তরখানা বিছিয়ে খানা খায় না, নবীর আদরে সুন্নতের খবর নাই। আমার নবী এত দামি, ওই নবীর মহব্বত যদি করো কিয়ামতের দিন নবীর শাফাআত পাইবা। নবীর মহব্বত অন্তরে নাই, তোমার নবীর উম্মত তুমি দাবি করলেও হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুখে মুখে ভালোবাসার গান গাইলে হবে না, বরং বাস্তবায়ন করে দেখাইতে হবে। তো বলতেছিলাম আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন, আমরা যা খানা খাই একটু মনে যদি খেয়াল করে দেখো, আমি যে খানা খাই, আমি তো খানা খাই, আমি এমনিতে আমার পেট ভরার জন্য খানা খাবো না, বরং এই খানা খাইয়া যেন রবের গোলামি করতে পারি, এজন্য আমি খানা খাই। কারণ সেই রব আমারে আদর করে বানাইছেন, আমার জন্য এত বিশাল আসমান আল্লাহ বানাইছেন, আমার জন্য এত কিছু সৃষ্টি করলেন। ওই আল্লাহকে কেমনে ভুলিয়া যাও রে তো কাটাহারের মুসলমান। ওই যে আল্লাহকে ভুলিয়া কবরে যাইও না, কারণ হাসরের ময়দানটা বড় কঠিন হবে। যেই কঠিন ময়দানে নবীরাও পর্যন্ত কান্না করবে, আমার নবীও কান্না করবে। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী আমার, হাসরের ময়দানে তো হাজার হাজার মানুষ, কিয়ামতের কঠিন ময়দান হাজার হাজার মানুষ দাঁড়াইবে, আপনি চিনবেন কেমনে আপনার উম্মত? আম্মা জান আয়েশা প্রশ্নে নবীজি বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতেরকে হাউজে কাউসার আমারে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সে প্রভুর জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার কুরবানি করুন। তো বলতেছিলাম রহমতের নবী আমার হাউজে কাউসারের পানি পান করাবে। ওই কঠিন ময়দান কিছু কিছু উম্মতেরকে তারাইয়া দিবে। আমার নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে, 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, ওযুর পানিগুলো আমি উম্মতেরকে দেখে দেখে চিনব, চমকাইতে থাকবে নূরের আলোর মতো। আমি নবিয়া দেখিয়া বলবো, হাউজে কাউসারের পানি পান করো। ওই হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, দুনিয়াতে বেশি বেশি রবরে ডাকো, নামাজ ছাড়িও না। কারণ হাসরের ময়দান নবী ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবা না। কঠিন কিয়ামতের ময়দানে যার সাথে যার মহব্বত হবে, তার সাথে আল্লাহ তোরে কিয়ামত দিবে। আলমার ওমান আহাব্বা, এজন্য দুনিয়াতে একটু চলাফেরার নজর, একটু বিবেক নামে আদালত দিয়া খেয়াল করো। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবা নাকি গাঞ্জাখোরের সাথে সম্পর্ক রাখবা? কারণ নবীর হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে যার সাথে যার মহব্বত হবে তার সাথে কিয়ামত। গাঞ্জাখোরের সাথে যদি মহব্বত হয়, বিড়ি টাননেওয়ালার সাথে যদি মহব্বত হয়, বিড়ি খাও না, দতে টান দেয়, তোমরা দেখো মন চাবে। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা ভালো মানুষের সাথে ঘোরার জন্য আল্লাহ কোরআনেও আদেশ করেছেন। তাহলে কিয়ামতের কঠিন ময়দান, যেই ময়দানে আল্লাহ উলামায়ে কেরামরে সুপারিশের সুযোগ দিবেন, হাসরের ময়দান প্রথম নাম্বার
নাম্বার সুপারিশ করবে নবীগণ, দ্বিতীয় নাম্বার সুপারিশ করবে আলেম, তৃতীয় নাম্বার যারা হাফেজ হয়েছে এদেরকেও 10 জন বিনা হিসাবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব এমন হাফেজদেরকে আল্লাহ তাআলা যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এদেরকে সুপারিশ করার সুযোগ দিবেন জান্নাতে। তাহলে প্রথম নাম্বার কিয়ামতে নবীগণ সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদেরকে আল্লাহ হাসরের ময়দানে এমন বাদশা দান করবে হাজার হাজার, কোনো হিসাব নাই। সুপারিশ করলে আল্লাহ কবুল করবে। ওই উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাও, ওই উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখিও, কারণ কিয়ামতে যার সাথে যার মহব্বত ওই কঠিন ময়দানে তখন বুঝে আসবে। এর কাটাহারের মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ কানের ভিতরে যায় রে আম্মা জান, এই দুনিয়াতে নতুন শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকছেন, একটু চিন্তা করো দুনিয়াতে তো আল্লাহ আমারে কি জন্য পাঠাইলেন। এই দুনিয়াতে তো আমি একদিন আসি আর একদিন থাকবো না, কবরে যেতেই হবে। তো এই দুনিয়ার জন্য আমি এত পাগল কেন রে বাবা? নবীর আদর্শ কেন মানি না? ঘরের মধ্যে কোনো টিভির আওয়াজ চলে, আমার ছেলে মেয়েরা কেন পর্দা ছাড়া ঘোরে? এই খেয়াল করো আর ছেলে সন্তানগুলোকে ভালো বানানোর চেষ্টা করো, কারণ হাসরের ময়দান আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, কেমন জান্নাত, যেই জান্নাতে আল্লাহ দুধের নহর, যেই জান্নাতে আল্লাহ মধুর নহর রেখেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত যখো সে রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। তো বলতেছিলাম আল্লাহ তাআলা যে জান্নাত আমাদেরকে দিবেন, এই জান্নাতটা কেমন হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আমলে সালেহ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস দান করবেন। তো ফিরদাউস জান্নাত সবচেয়ে উত্তম জান্নাত, সবচেয়ে ভিআইপি জান্নাত, যেই জান্নাতে আমাদের নবী থাকবে। তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার যে শুরু করবেন, এই বিচার শুরু করার আগে ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। যেই ফুলসিরাতের রাস্তার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। এই আয়াতে আল্লাহ বলেছেন ফুলসিরাতের রাস্তা হবে চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও বড় ধার, এমন একটা রাস্তা সবাইকে পার হওয়া লাগবে কোরআনের বিধান অনুযায়ী। তাহলে এবার চিন্তা করেন ওই রাস্তা পার এবং কারা বিদ্যুতের আকারে পার হবে। আল্লাহ তাআলা এটাও বলেছেন যাদের আমল, যার যেমন আমল হবে তার তেমন ভাবে ফুলসিরাতের রাস্তা এরকম পার দিবে। কেউ যাবে বিদ্যুতের আকারে এবং কেউ যাবে দ্রুতগামী ঘোড়ার মতো, এবং কেউ হেসড়ে হেসড়ে কেটে কেটে এরকম জাহান্নামে পড়ে যাবে। তো যার যেমন আমল হবে তার সে হবে ফুলসিরাতের রাস্তা, সে এইভাবে পার দিবে। তো বলতেছিলাম ফুলসিরাতের রাস্তা পার হওয়ার আগে আল্লাহ তাআলা নূর বন্টন করবেন, ঈমানদারকে আল্লাহ তাআলা নূর দিবেন। এবং যারা কাফেরেরা বলবে ঈমানদারকে একটু দাঁড়াও, আমরাও ফুলসিরাতের রাস্তা পার হতে চাই। মুমিনেরা বলবে যাও পেছনে যাও, নূর বন্টন হয়ে যাও। মুমিনের কথার আওয়াজ শুনিয়া কাফের পিছনে গিয়া দেওয়াল করে যাবে, পার হতে পারবে না। হাজার হাজার কোটি কোটি মানুষ কেটে কেটে নিচে পড়ে যাবে, নিচে জাহান্নামের আগুন। যেই ফুলসিরাতের রাস্তা এত বিশাল,
হাজার হাজার বছর পাড়ি দেওয়া লাগবে। ওই ফুলসিরাতের রাস্তা যদি পার হতে চাও, দুনিয়াতে একটু নজর করে দেখ, পশুরে আকল তাই নাই, তোরে আল্লাহ বিবেক দিয়েছেন, মাথা দিয়ে একটু চিন্তা কর। দুনিয়ার জমিনে হাসপাতালে যদি যাও, 1 ঘন্টা দাঁড়ায় থাকা যায় না। কঠিন কিয়ামতের ময়দান 50,000 বছর কেমনে দাঁড়াইয়া থাকবি? সূরা মাআরিজে আল্লাহ বলে 50,000 সানা, 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। ওই 50,000 বছর কার জন্য হবে? দুনিয়াতে যারা ঈমান আনে নাই, যারা গুনাহগার, আর যাদের ঈমান আছে, আল্লাহ তাআলা কোন বান্দাকে এরকম দিন সংক্ষেপে করে দিবে, যার যেমন ঈমানের পাওয়ার, সে তেমন ভাবে দিনকে ছোট মনে করবে। তো বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দান 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। এই যুবকের দল একটু চিন্তা কর মাথা দিয়া, 50,000 বছর কেমনে দাঁড়াইবা? এজন্য আমার একটা অনুরোধ, সময় সংক্ষেপ যেহেতু রে বাবা, এই দুনিয়াতে যতদিন থাকবা, আজ থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে নবীর আদর্শের দাড়ি কাটব না, জীবনে আল্লাহকে বেজার করে তওবা ছাড়া জিন্দেগি কাটাবো না। ওই আল্লাহর কাছে তওবা করে ভোর রাতে উঠে চোখের পানি ছেড়ে কাঁদিও, আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকিও, কারণ চোখের পানির এত দাম, আল্লাহ এতটাই যে পছন্দ করে। 2টা জিনিস আল্লাহর কাছে অতি প্রিয়, একটা হলো চোখের পানি, আর একটা হলো শহীদের রক্ত। ও চোখের পানিওয়ালা ভাই, আপনাদের কাছে একটু দোয়া চাই, এজন্য ওই চোখের পানি আল্লাহর কাছে কাঁদিও।